Hello everyone, how are you? Hope you are well. I am also well by the grace of Almighty Allah. আজকের এই ক্লাসটাতে তোমাদের সবাইকে স্বাগতম। যারা এর পূর্বে গত ক্লাসটা আমার দেখেছো তারা এই ক্লাসটা বুঝতে একটু সহজ হবে, কারণ আমরা একই ইউনিট নিয়ে নবম এবং দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের লেসন 9, 10 এবং 11 ধারাবাহিকভাবে আমরা পড়ছি। আজকে গত ক্লাসে আমরা লেসন 9 পড়েছি, এই ক্লাসে আমরা পড়ব লেসন 10। আজকের যে শিরোনাম, সেই শিরোনামটা হলো দ্য থ্রি ক্যাসকেডস, তিনটি বক্স নিয়ে আমাদের কথা। সেটা কি? এই যে গল্পটা, সেই গল্পটা এসছে, নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ার। এদের ছবিটা দেখছো এখানে পাশে। গত ক্লাসে আলোচনা করেছি উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে। তিনি এই নাটকটি লিখেছেন দ্য মার্চেন্ট অফ ভেনিস। আর তার আজকে তোমাদের পাঠ্য বইতে যেটা আছে তার দ্বিতীয় অংশটা নিয়ে আজকে আলোচনা করব। দ্বিতীয় অংশের শিরোনাম হলো দ্য থ্রি ক্যাসকেডস। ওকে, প্রথমে আমরা কিছু ওয়ার্ড দেখিনি এই লেসনের। কাসকেড মিনস ছোট বক্স, স্মল অর্নামেন্ট বক্স। আমরা ছোট ট্রাঙ্ক বলি, ছোট ট্রাঙ্ক যদি একটু বড় হয়, কাসকেটটা তার থেকে একটু ছোট, অর্থাৎ অর্নামেন্ট, স্বর্ণ অলঙ্কার রাখার জন্য যে বক্স থাকে সেই বক্স, সেটা হলো কাসকেট। আর কাসকেট এবং বাস্কেটের মধ্যে পার্থক্য কি? বাস্কেট মানে হলো ঝুড়ি, আর কাসকেট মানে হলো ছোট অর্নামেন্ট বক্স। তাহলে বাস্কেটের উপরের অংশ থাকে খোলা, নিচের অংশ থাকে একটু সরু, যেটা আমরা অনেক সময় বিন হিসেবে যেটা ব্যবহার করি, সেগুলি হলো বাস্কেট মানে ঝুড়ি। আর কাসকেটটা হলো একদম তালা মেরে রাখা যায় ছোট কিছু বক্স, এটাকে বলা হচ্ছে কাসকেটস। নেক্সট ওয়ার্ড দেখো, গ্লিটার শব্দের অর্থ হলো চকচক করা, an attractive and exciting but superficial quality। এটা খুবই অ্যাট্রাকটিভ, যে কোনো জিনিস মনোমুগ্ধকর, কিন্তু সুপারফিশিয়াল কোয়ালিটি মানে ন্যাচারাল না, যেটা আর্টিফিশিয়াল। এটা সিনোনিমটা আমরা লিখছি এখানে শাইন। নেক্সট ওয়ার্ড দেখো, পোর্ট্রেট মিনস চিত্রিত করা, আ পিকচারাল রিপ্রেজেন্টেশন অফ এ পার্সন ইউজুয়ালি শোয়িং দ্য ফেস। তাহলে পোর্ট্রেট মানে কোনো কিছু চিত্রটাকে আঁকা, ডিপিক্ট করা, চিত্রিত করা, সেটা হাতে আঁকা হোক বা যে কোনো আর্টিফিশিয়াল কিছু আঁকা হোক, যে কোনো কিছু চিত্রায়ন করা, সেটাকে আমরা বলছি পোর্ট্রেট। নেক্সট দেখো কিছু ওয়ার্ড। প্লেন মানে হলো সিম্পল, একেবারে সমান, সাদামাটা, জেনারেল। মিসলিডিং গিভিং দ্য রং আইডিয়া, কাউকে ভুল বোঝানো, ভুল পথে পরিচালিত করা, মিসলিড করা। কনফিউজিং, কোনো কিছু কাউকে কনফিউজড করা, সঠিক পথ থেকে সরিয়ে আনা, তাই মিসলিডিং। স্কাল মানে হলো মাথার খুলি, আ ফ্রেমওয়ার্ক অফ বোন এনক্লোজিং দ্য ব্রেন। ওকে, নেক্সট দেখো, সুইটার মিনস পানি প্রার্থী, অর্থাৎ যে ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করার জন্য ইচ্ছুক। আ ম্যান হু ওয়ান্টস টু ম্যারি উইথ এ পার্টিকুলার উইমেন, নির্দিষ্ট একদম সিলেক্টেড মহিলার প্রতি প্রচণ্ড আগ্রহ রয়েছে বিয়ে করার। এখন দেখো বউ, এটা একটা সিনোনিম। ডিসঅ্যাপয়েন্টেড মানে হলো হতাশাগ্রস্তের মতো হয়ে যাওয়া। ফেল টু ফুলফিল ওয়ান্স হোপ ফিলিংস, যখন কারো কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা ফুলফিল হয় না, তো সে কি হয়? হতাশ হয়ে পড়ে। ডিসঅ্যাপয়েন্টেড, বিবল হয়ে যাওয়া, ফ্রাস্ট্রেটেড। ব্লিঙ্কিং, নেক্সট ওয়ার্ড দেখো, ব্লিঙ্কিং মিনস ইউজ টু এক্সপ্রেস অ্যানোয়েন্স, শার্ট অ্যান্ড ওপেন দ্য আইস কুইকলি, মানে চোখ মিটমিট করা, চোখটাকে একবার বন্ধ করা, একবার খোলা, হ্যাঁ, শুধু চোখ। ফ্লিকারিং, যেটাকে বলি আমরা ফ্লিকিং, এটাকে বলে ব্লিঙ্কিং। ওকে, নেক্সট
দেখো আমরা সংক্ষেপে, একেবারে সংক্ষেপে এই ফ্যাসেসটার মূল কথাটা জানবো। যদিও এই কথাগুলো সরাসরি বইয়ের টেক্সট না, কারণ তোমার টেক্সটটা পড়বে, টেক্সটটা একদম ইজি। আমরা ওই টেক্সটটা শুধু সিনপসিসটা, মূল জিস্টটা এখানে নিয়ে এসেছি। দেখো সর্বপ্রথম টেক্সটটা শুরু হলো কি দিয়ে, বাসানীয় বেলমন্টে চাচ্ছে যেতে। এটা যেটা কত গল্পে আমরা বলেছি যে বাসানীয় ফোর্সিয়ার কাছে যাবে, আর সেজন্যই অ্যান্টোনিও থেকে টাকা ধার নিয়েছিল। আর অ্যান্টোনিও টাকাটা নিল কার থেকে? শাইলক থেকে, যে ছিল ইহুদি, এবং সে সুদে, চড়া মূল্যে সুদে টাকা ধার দিত। আর অ্যান্টোনিওকে টাকা ধার দিয়েছে কিসে? একটা শর্তে। সেই কন্ডিশন তোমাদের নিশ্চয় মনে আছে। সেই শর্ত হলো যদি সে পে না করতে পারে তাহলে সে কি দিবে? 1 পাউন্ড মাংস কেটে দিতে হবে। তাহলে বাসানীয় ওয়েন্ট টু বেলমোন্ট টু ভিজিট ফোর্সিয়া গ্র্যান্ডলি ড্রেসড উইথ মেনি সার্ভেন্টস। অনেক সার্ভেন্টস এবং রাজকীয় পোশাক পরে সে কোথায় গেল? বেলমন্টে গেল। দেখো তারপরে কি হলো? ফোর্সিয়াস ফাদার, বাবা, কিন্তু ফোর্সিয়ার যে বাবা উনি অনেক আগে মারা গিয়েছেন, কিন্তু মৃত্যুর আগে তিনি একটা প্ল্যান করে গিয়েছেন, একটা কথা বলে গিয়েছেন। সেটা হলো কি? টু ফাইন্ড এ গুড হাজব্যান্ড হু ডিড নট মেড ফোর্সিয়া অনলি ফর হার ওয়েলথ। যে তিনি চাচ্ছেন যে তার কন্যাকে যে বিয়ে করবে সে শুধু তার সৌন্দর্য দেখে বা তার সম্পদ দেখে বিয়ে করবে না, বরং তার গুণ বিবেচনা করে যেন সে বিয়ে করে। তার জন্য তিনি কি করলেন? সো হি মেড 3 caskets ইউজিং গোল্ড, সিলভার অ্যান্ড লিড। একটি আনইউজুয়াল প্ল্যান তিনি করলেন, যেটা খুবই একটা কি বলে এটাকে, এই অবাক করা একটা প্ল্যান। তিনি 3টা বক্স ঠিক করে গেলেন। একটা ছিল স্বর্ণের, আর একটা ছিল সিলভার রৌপ্যের, আর একটা ছিল দস্তা লিডের। এখন দেখো, one of the caskets contained Phorcys portrait or photograph। তাহলে একটা কাস্কেটসে 3টা বক্সের মধ্যে একটার মধ্যে ফোর্সিয়ার ছবি রাখা আছে, আর 2টাতে কি আছে সেটা আমরা সামনে গিয়ে দেখব। তাহলে কেন রাখা আছে? বলা হচ্ছে যে যদি কেউ ফোর্সিয়ার এই ছবিটা যে বক্সে আছে সেই বক্সটা সর্বপ্রথম চুজ করতে পারে, তার সাথেই ফোর্সিয়ার বিয়ে হবে। সর্বপ্রথম আমরা দেখতে পাই মরক্কো তো একটা, তোমরা জানো একটা দেশ। সেই মরক্কো যে রাজকুমার সে আসলো, এসে স্বর্ণের যে কাস্কেটটা, গোল্ড কাস্কেট, স্বর্ণের বক্সটা সেটা দেখলো, এবং দেখে সে চিন্তা করলো সিলভার এবং লিড, রূপা এবং দস্তা, এগুলি হলো একদম সামান্য একটা ধাতু, দ্যাট কান্ট হেল্ড দ্য প্রেশাস পিকচার, এবং যার মধ্যে ফোর্সিয়ার মতো রাজকুমারীর ছবি থাকতে পারে না। আর যার জন্য সে কি করলো? সে চুজ করলো স্বর্ণের বাক্সটা। কিন্তু বক্স খোলার পরে সে কি দেখতে পেল? বাট হি ফাইন্ডস আ পিকচার অফ স্কাল উইথ এ মেসেজ। একটা চিরকুট সেখানে পেল, আর পেল একটা মানুষের মাথার খুলির একটা ছবি, আর ছবির উপরে পাওয়া গেল একটা চিরকুট। সেই চিরকুটাতে কি লেখা ছিল? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এটা প্রবাদ বাক্য, প্রভাব, যে চকচক করলেই সোনা হয় না। অর্থাৎ স্বর্ণ যে বক্সে সে চুজ করলো সেটার রং ছিল, স্বর্ণের বক্স থেকে সে চুজ করছে। আসলে কিন্তু সবকিছু সবসময় চকচক করলে সেখানে ভালো জিনিস থাকে না। তখন সে কি করলো? চলে গেল বাড়িতে। সেকেন্ড, প্রিন্স অফ স্পেন, স্পেনের রাজকুমার, সে একটা বক্সের দিকে তাকিয়ে থাকলো, সেটা ছিল রৌপ্যের, সিলভারের। সেখানে এই বক্সের উপরেই একটা কাগজ ছিল, পিচ অফ পেপার, হোয়ার ইট ইজ রিটেন, যেখানে লেখা ছিল হি হু চুজেস মি উইল গেট হোয়াট হি ডিজার্ভস। যে আমাকে পছন্দ করবে সে তার অবশ্যই, সে যা চায় সে সেটাই পাবে, তার আকাঙ্ক্ষা অনুযায়ী। তখন রাজকুমার চিন্তা করলো যে সে তো অনেক উঁচু চিন্তা করে, আমি তো অনেক ভালো কিছু পাওয়ারই যোগ্য। সুতরাং সে কি করলো? বক্সটা ওপেন করলো। কিন্তু সেখানে সে কি পেল?
সেখানে সে পেল ব্লিঙ্কিং ফুল, চোখ মিটমিট করা একটা অদ্ভুত ধরনের বোকার একটা ছবি। তখন সে বাড়িতে চলে গেল। দ্য প্রিন্স অফ স্পেন গোজ অ্যাওয়ে হোম। নেক্সট একদম শেষে এসে বাসানীয় যে টার্নটা আসলো, সেখানে আমরা দেখতে পাই সে একটি কাস্কেটের দিকে তাকিয়ে আছে। আর কোনটা কাস্কেট বাকি আছে? লিডের দস্তারটা, যেটা দেখতে এত সুন্দর না, মাটি মাটি কালার। এবং সে ওইটার দিকে তাকিয়ে চিন্তা করলো, অ্যাপিয়ারেন্সেস আর অফেন মিসলিডিং। সে বলছে যে বাহ্যিক সৌন্দর্যটা অনেক সময় মানুষকে মিসগাইড করে, ভুল পথে নিয়ে যায়। আর খারাপ মানুষগুলো, ব্যাড ম্যান অ্যাপিয়ার গুড অ্যান্ড দে হাইড দেয়ার ইনার আগলিনেস আন্ডার ফাইন ক্লথেস। বলছে খারাপ মানুষরা সুন্দর পোশাক দিয়ে তাদের সমস্যাগুলো, তাদের যে কুৎসিত যে খারাপ আচরণগুলি আছে সেগুলি ঢেকে রাখে। সুতরাং আমি এমন বক্স চুজ করব সেটা যেখানে কি রয়েছে, দেখতে সুন্দর না, আর নিশ্চয় যেটা দেখতে সুন্দর না তার ভিতরে নিশ্চয় ভালো কিছু থাকতে পারে। সো হি চুজ দ্য লিড কাস্কেট। বাসানীয় চুজ করলো কি এই দস্তার যে কাস্কেটটা সেটা, এবং সেখানে সে তার কাঙ্ক্ষিত বিষয় সে পেয়ে গেল। পর্ষিয়ার ছবি তার মধ্যে রয়েছে। তারপর কি হলো? বাসানীয় এবং পর্ষিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। তারা সুন্দর একটি জীবন লিড করতে থাকলো। কিন্তু তাদের এই সুখী জীবন, কনজুগাল লাইফটা বেশি সময় টিকল না। বজ্রপাতের মতো হঠাৎ করে হ্যাপিনেসটা দুঃখে পরিণত হলো। দেয়ার হ্যাপিনেস টার্ন ইনটু সরোজ। কেন? কারণ অ্যান্টোনিও সেন্ডস a letter to Bassanio informing him of his business loss. অ্যান্টোনিও একটা চিঠি পাঠালো বাসানীয়র কাছে তথ্য দিয়ে যে তার ব্যবসায়িক অনেক বড় একটা লস হয়ে গিয়েছে, সুতরাং তুমি কি করো, দ্রুত আসো। দেখো এখানে দুটা শিপের ছবি, অর্থাৎ দেখো কি লেখছে এখানে, অ্যান্টোনিওর শিপস হ্যাভ বিন লস্ট অ্যাট সি। অ্যান্টোনিওর সকল জাহাজ সমুদ্রে হারিয়ে গিয়েছে। এখন কি করবে? অ্যান্টোনিও কান্ট পে শাইলকস ডেট। অ্যান্টোনিও এখন শাইলকের যে ঋণটা আছে 3000 ডুকার্স, এর আগের ফেজ আমরা পড়েছি, সেগুলি সে শোধ করতে পারবে না। না করলে কি হবে? ইজ কনসিডার টু পে দ্য পেনাল্টি। তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, অর্থাৎ 1 পাউন্ড ফ্ল্যাশ শাইলক কেটে নিবে। এটাই তো আর্জেন্ট। আর সেজন্যে অ্যান্টোনিও আশা করছে যে বাসানীয় যেন দ্রুত চলে আসে ভেনিসে, যাতে অ্যান্টোনিওর মৃত্যুর আগে যেন সে বাসানীয়কে, তার প্রিয় বন্ধুকে একবার দেখতে পায়। তো বাসানীয় পথ দিল ভেনিসের পথে। এই ছিল একটা গল্প। এখন দেখো, আইডেন্টিফাই দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস। আমি যে ওয়ার্ডগুলো তোমাদেরকে আগে শিখিয়েছি বা দেখিয়ে দিয়েছি, সেগুলি ছাড়াও আরও কিছু ওয়ার্ড রয়েছে। এগুলো তোমরা একটু টেক্সট পড়ার সময় দেখে নেবে। লেটারলি, ডিজার্ভ, অ্যাপিয়ারেন্স, আনইউজুয়াল অ্যান্ড লিড কাস্কেট, একদম ইজিয়েস্ট ওয়ান। এগুলো তোমাদের ইন্ডিভিজুয়াল কাজ, হ্যাঁ নিজে নিজে করবে কাজগুলো। আরেকটা কাজ দেখো, এই ছবিটার দিকে একটু তাকাও, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইজ গোয়িং অন। সেখানে কি করছে? এখানে দেখা যাচ্ছে ছবিতে কাকে দেখা যাচ্ছে? বাসানীয়কে। সে একটা কাস্কেটের উপর হাত দিয়ে আছে, লিড কাস্কেট। সুতরাং সে লিড কাস্কেটটা দিয়ে হাত কেন দিল বা এটার উদ্দেশ্য কি, তোমরা একটু চিন্তা করো এবং নিজ থেকে কিছু কথা ইংলিশে খাতায় লিখে রাখো। এটা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য বেশি উপযোগী হবে। তোমাদের একটা বাড়ির কাজ, তোমাদের টেক্সট বুকে কিছু প্রশ্ন আছে, দেখো সেগুলো তোমাদের নোটেও দেওয়া আছে বা মেন টেক্সট পড়লে সে জানতে পারবে। 3টা কোশ্চেন দেখো। হাউ মেনি ইয়াং মেন ট্রাই টু চুজ দ্য রাইট কাস্কেট। কজন ব্যক্তি, ইয়াং ব্যক্তি এখানে
ইয়াং ফ্রেন্ডস চেষ্টা করেছিল সঠিক কাস্কেটটা চুজ করতে। হু ওয়াজ সাকসিড, সফল হয়েছিল কে এট লাস্ট? নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ ইনসাইড দ্য থ্রি কাস্কেটস? তিনটা কাস্কেটের মধ্যে ভিতরে কি আছে, কি ছিল? হোয়াই ডিড ফর্সিয়াস ফাদার মেক সাচ অ্যান আনইউজুয়াল প্ল্যান? কেন ফর্সিয়ার বাবা এই ধরনের একটি প্ল্যান করলেন যে তিনটা কাস্কেট দিব এভাবে করে তার মেয়ের জন্য একটা পাত্র খুঁজবে, এই যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কেন তিনি করে গেলেন? থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসটা আন্তরিকভাবে মন দিয়ে দেখার জন্য। আমাদের নেক্সট এপিসোড লাস্ট ইন্টারেস্টিং পার্ট, যেটা লেসন 11-এ রয়েছে, সে পার্টটি হলো দ্য ট্রায়াল, বিচার। সে বিচার অনেকটা ইন্টারেস্টিং, তোমরা সবাই সেই ক্লাসটাও দেখবে। আমি অতি সত্বর সেই ক্লাসটা তোমাদেরকে দিব। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।